সূরা আল বুরুজ ১ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াস-সামাই যাতিল বুরুজ। শপথ গ্রহ নক্ষত্র শোভিত আকাশের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বুরুজে শুরু করেছেন খুব শক্তিশালী একটা শপথের মাধ্যমে, যেখানে তিনি শপথ করেছেন আকাশের, যে আকাশটা হচ্ছে গ্রহ নক্ষত্র দিয়ে শোভিত। এবং এই সূরাটি শেষ করেছেন একটা রিমাইন্ডার দিয়ে, শুধুমাত্র আল্লাহর শক্তি না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিরাট একটা নেয়ামত কোরআন মাজিদের। তো এখানে আমরা দেখি প্রথমেই যে জিনিসের শপথ করা হয়েছে সেটা হচ্ছে সামা। সো প্রথম শব্দ হচ্ছে ওয়াস-সামাই। সো এখানে ওয়া শব্দটার অর্থ হচ্ছে শপথ। এখানে ওয়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসে ওথ করেছেন সেটাকে বোঝানো হয়েছে। সো সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো জিনিসের শপথ করেন সেটার একটা কারণ থাকে, একটা স্পেশাল টার্গেট রয়েছে এটার পিছনে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো জিনিসের শপথ করেন তার কারণ, প্রথম একটা কারণ হচ্ছে যে সেই জিনিসটার গুরুত্ব বোঝানোর জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আকাশের শপথ করেছেন। সো আল্লাহ আকাশের যে গুরুত্ব সেটা এখানে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করার আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর যে রাগ বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্রোধ সেটাকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শপথ করতে পারেন যে কেন তোমরা বিশ্বাস করছো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাগের প্রকাশটা এই শপথের মাধ্যমে প্রকাশ পেতে পারে। আরেকটা কারণ হতে পারে, তাফসীরকারগণ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শপথ করার মাধ্যমে এখানে কোনো জিনিসের সাক্ষ্য বুঝাচ্ছেন, সাক্ষী হচ্ছেন এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিসের শপথ করছেন সেই জিনিসটাকে এটার সাক্ষী বানাচ্ছেন, যার কথা পরবর্তীতে বলা হবে। সো এখানে আমরা দেখছি যে বিভিন্ন কারণেই এই শপথটা করা হতে পারে এবং প্রত্যেকটা জিনিসই আজকে যেই সূরা আল বুরুজের যে শপথের কথা বলা হচ্ছে সেই শপথের সাথে মিলে যেতে পারে। এবং আমরা পরবর্তীতে কেন এই শপথটা করা হয়েছে পরের আয়াতগুলোর সাথে সেগুলো মিলিয়ে দেখব যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শপথটা করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শপথের সাথে পরের আয়াতগুলোর সামঞ্জস্য কী সেটাও আমরা এখান থেকে দেখতে পাবো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শপথ দিয়ে শুরু করেছেন এবং শপথ করেছেন সামা। সামা শব্দের অর্থ হচ্ছে স্কাই অথবা আকাশ। সো এরপরে আমরা দেখি যে শব্দটি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে জাত। জাত শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিস ধারণ করা, পজেস করা, কোনো জিনিসের অধিকার নেওয়া, সেটাকে হচ্ছে জাত বলা হয়ে থাকে। সো এখানে আমরা দেখি যে জাতিল বুরুজ বলা হয়েছে, অর্থাৎ বুরুজের যে অধিকার বা বুরুজকে ধারণ করা বোঝানোর জন্য এখানে জাত শব্দটা বলা হয়েছে। সো এখানে আকাশের শপথ করা হয়েছে যে আকাশটা ধারণ করছে বুরুজ। সো বুরুজ জিনিসটা কি সেটা আমরা দেখি যে বুরুজ শব্দটা এসেছে বুর্জ থেকে। বুর্জ হচ্ছে বুর্জ শব্দ অর্থ হচ্ছে কোনো জিনিস যখন প্রমিনেন্ট বোঝানো হয় অথবা কোনো জিনিস হচ্ছে খুব সুউচ্চ বোঝানো হয় তখন সেটাকে বুর্জ বলা হয়ে থাকে। যেমন আমরা বুর্জ খলিফা টাওয়ার বোঝানোর জন্য হচ্ছে এই বুর্জ শব্দটা ব্যবহার করা হয়ে থাকে, অথবা দুর্গ বোঝানোর জন্য হচ্ছে বুর্জ শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। সো কোনো জিনিস সুউচ্চ বোঝানোর জন্য এবং যে জিনিসটাকে দেখার জন্য আমাদের উপরের দিকে তাকাতে হয় সেটাকে বোঝানোর জন্য এই বুরুজ শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। যেমন কোরআনে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আন-নিসাতে, যেখানে তিনি বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যে এখানে ফি বুরুজ বলা হয়েছে যে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই, যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরেও অবস্থান করো তবুও। তাহলে দুর্গ বলতে এখানে বুরুজ শব্দটা ব্যবহার করা হয়েছে। সো এখানে ফোর্ট্রেস বা সুদৃঢ় অবস্থান বোঝানোর জন্য বুরুজ শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। আবার আমরা দেখি যে
বুরুজ শব্দটা দিয়ে হিউজ ক্রিয়েশনও বোঝানো হয়ে থাকতে পারে, যে খুব বিশাল একটা আকৃতি বোঝানোর জন্য হচ্ছে বুরুজ শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। এর আরেকটা অর্থ হচ্ছে বড় তারকা বোঝানোর জন্য বুরুজ শব্দটা ব্যবহার করা হয়ে থাকে, এবং সেটা আমরা দেখছি কোরআনের মধ্যেই ব্যবহার করা হয়েছে। যেমন সূরা আল ফুরকানে বলা হয়েছে, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কামারান মুনীরা, যে কল্যাণময় তিনি, যিনি নবমণ্ডলে রাশিচক্র সৃষ্টি করেছেন এবং তাতে রেখেছেন সূর্য ও দীপ্তিময় চন্দ্র। তাহলে এখানে আমরা দেখি যে ফিস সামাই বুরুজা বলেছেন, যে আকাশের মধ্যে গ্রেট স্টার। এই যে বুরুজা শব্দটা, বুরুজা শব্দের অর্থ বলা হয়েছে যে বড় বড় তারা নক্ষত্র বোঝানোর জন্য হচ্ছে এই বুরুজ শব্দটা ব্যবহার করা হয়েছে। সো সেখানে আমরা দেখি যে প্রাচীন যুগের যারা ছিল তাদের হচ্ছে এই তারা গ্রহ নক্ষত্রের জন্য তাদের একটি স্পেশাল সায়েন্স ছিল, যেটাকে উলুমুন নুজুম বলা হয়ে থাকে, যেখানে তারা নক্ষত্র রাজি নিয়ে হচ্ছে পড়াশোনা করত, এবং সেখানে তারা এই বিভিন্ন তারকারাজির যে নাম, সেগুলোর হচ্ছে বিভিন্ন নাম দিত। তো সেখানে আমরা দেখি যে ইবনে কাসির বর্ণনা করেছেন যে বুর্জ যে শব্দটা, সেটা দিয়ে বোঝানো হয়ে থাকে আকাশে বড় বড় যে তারা, সেগুলোকে হচ্ছে বুর্জ বলা হয়ে থাকে। আবার যখন নুজুম শব্দটা বলা হয়ে থাকে, সেটা হচ্ছে যে শাইনিং স্টার, যে তারা যেগুলো হচ্ছে জল করতে থাকে, টুইঙ্কলিং শাইনিং স্টার বোঝানোর জন্য হচ্ছে নুজুম শব্দটা বলা হয়ে থাকে। আর কাওয়াকিব শব্দটা, যেটা হচ্ছে একদম স্থির হয়ে থাকে যে তারাগুলো, সেগুলোকে বোঝানোর জন্য কাওয়াকিব বলা হয়ে থাকে। এবং এই প্রত্যেকটা শব্দেই আমরা কোরআনের মধ্যে দেখে থাকি যে তারাকে বোঝানোর জন্যই, বিভিন্ন তারকারাজি বোঝানোর জন্য এই শব্দগুলো ব্যবহার, কিন্তু এক একটা শব্দ দিয়ে এক এক ধরনের তারাকে বোঝানো হয়ে থাকে। তো এইখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুরুজ শব্দটা ব্যবহার করেছেন, এবং বুরুজ দিয়ে হচ্ছে বড় তারকা বোঝানো হয়েছে। সো এখানে এই বুরুজ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আকাশের কথা, যে আকাশটা হচ্ছে যে আকাশ ধারণ করে রেখেছে বুরুজ, তার মানে হচ্ছে আকাশ হচ্ছে ফুল অফ ফোর্স, যে এখানে অনেকগুলো দুর্গ রয়েছে। সো দুর্গ বললেই আমরা যে জিনিসটা বুঝে থাকি যে দুর্গের মধ্যে অবশ্যই সৈন্যবাহিনী রয়েছে, সোলজার্স রয়েছে এর মধ্যে। সো এখানে সোলজার্স বলতে কি বোঝানো হয়েছে? তো আমরা কোরআনে যখন তারকারাজের কথা উল্লেখ করা হয় বা এই নক্ষত্রের কথা উল্লেখ করা হয়, আমরা দেখি যে ৩টা কারণে কোরআনে নক্ষত্রের কথা উল্লেখ করা হয়ে থাকে। একটা হচ্ছে সৌন্দর্যের কথা বর্ণনা করতে যেয়ে বলা হয়ে থাকে যে জিনা, অর্থাৎ আকাশে সৌন্দর্য বর্ধন করার জন্য এই তারকাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আরেকটা বলেছেন যে ডিরেকশন দেওয়ার জন্য। আমরা জানি যে মরুভূমিতে, অথবা মরুভূমিতে না হলেও সমুদ্রেও আমরা জানি যে মানুষের পথ নির্দেশ করার জন্য হচ্ছে বিভিন্ন ধরনের তারকার মাধ্যমে হচ্ছে মানুষ আগে গাইডেন্স নিত, যে রাস্তা চেনার জন্য তারা হচ্ছে এই ডিরেকশনটা ইউজ করতো। সো এটাও এসেছে। এবং আরেকটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে শয়তানকে এই তারকা মেরে মেরে, উল্কাপিণ্ড মেরে মেরে হচ্ছে শয়তানকে দূর করা হয়। শয়তান যখন এই নিম্নতম আসমানে যেয়ে ভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করতে যায়, তখন হচ্ছে শয়তানকে তারা মেরে সেখান থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। তো শয়তানের হাত থেকে রক্ষা করার জন্য হচ্ছে এই তারকাগুলোকে মারা হয়ে থাকে। সো এই ৩টা কারণে হচ্ছে তারার উল্লেখ করা হয়েছে, এই ৩টা কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে আমরা দেখি যে দুর্গের কথা বলা হয়েছে। সো এই দুর্গগুলোর কাজ কি? সো এই দুর্গের মধ্যে হচ্ছে সৈন্য থাকে। এই সৈন্যবাহিনী কি? এই সৈন্যবাহিনী হচ্ছে আল্লাহর ফেরেশতারা। ফেরেশতারা হচ্ছে এই বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব ব্রহ্মাণ্ডে দেখা যায় যে মিলিটারি পোস্ট রেখে দিয়েছেন। এই মিলিটারি পোস্টের মধ্যে এই অ্যাঞ্জেলসরা, ফেরেশতারা থাকে, এবং সেই ফেরেশতারা হচ্ছে বিভিন্ন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন কাজে তাদেরকে যে নিয়োজিত রেখেছেন নিরাপত্তার কাজে, সেই নিরাপত্তার কাজগুলো তারা সেখানে করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিরাপত্তার কাজে নিয়োজিত এই ফেরেশতারা এই বিভিন্ন পোস্টে যে তাদের অবস্থান রয়েছে সেটাকে বোঝানোর জন্য এই ফোর্ট বা এই ধরনের বুরুজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। যেমন সূরা ফজরের ২২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এমন একটা দিন আসবে যেদিন তাদেরকে ডাকা হবে এবং তারা সেই দুর্গ থেকে বের হয়ে আসবে দলে দলে।
তো সেখানে আমরা দেখি যে তারা এই ফেরেশতারা তখন তাদের সেই দুর্গ থেকে বের হয়ে দলে দলে চলে আসবে তাদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকবেন তাদের দায়িত্ব পালন করার জন্য। এবং আমরা দেখি যে কোরআনে কথা বলার ক্ষেত্রে যারা হচ্ছে কোরআন অস্বীকারী অথবা যারা হচ্ছে অবিশ্বাসী তারা হচ্ছে বলতো যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী না, বা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে শয়তান এই কথাগুলো নিয়ে আসে, এই ইনফরমেশনগুলো নিয়ে আসে আকাশ থেকে, এবং সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহর বাণী বলে মানুষের কাছে প্রচার করে। এবং এই কথাগুলোই হচ্ছে সূরা তাকবীরের 22 নম্বর আয়াতে বলা হয়েছে যে সেখানে দেখা যায় যখন শয়তান এই কথাগুলো তার কাছে নিয়ে আসে এবং এই ধরনের কথা হচ্ছে মুশরিকরা প্রচার করত তখনকার সময়ে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই সূরা তাকবীরেও বলা হয়েছে যে সে ফেরেশতারা তখন তাদের দিকে মিসাইল ছুড়ে, তখন তাদের দিকে হচ্ছে উল্কাপিণ্ড ছিঁড়ে যাতে হচ্ছে শয়তান এই ইনফরমেশনগুলো তাদের কাছে নিয়ে আসতে না পারে। সো এখানে আমরা দেখি যে মুফাসসিরগণ বলেছেন যে এই যে দুর্গের কথা বলা হয়েছে সেই দুর্গ হচ্ছে এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা এরিয়াতে ভাগ করে রেখেছেন আকাশকে, এবং সেই 12টা এরিয়া হচ্ছে মিলিটারি পোস্টের মতো যেখানে ফেরেশতারা বসে থাকেন প্রোটেকশনের জন্য। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, তো এটা তাফসীরকারগণ এভাবে ব্যাখ্যা করেছেন যে এই বুরুজ বলতে হচ্ছে সেই দুর্গের কথা বলা হয়েছে, এবং পুরো আকাশ জুড়েই হচ্ছে এই দুর্গগুলো রয়েছে, এবং ফেরেশতারা হচ্ছে সেই সৈন্যবাহিনী যারা সেই দুর্গে অবস্থান করেন, এবং তারা হচ্ছে মুসলমানদেরকে হেল্প করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে সেখানে নিয়োজিত রয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে যেভাবে নির্দেশ দেন সেভাবেই তারা সেই প্রোটেকশনের জন্য তারা এগিয়ে আসে। সো এখানে আরেকটা জিনিস যেটা তাফসীরকারগণ বলেছেন যে এই বুর্জ শব্দটা দিয়ে আরেকটা অর্থ যেটা বোঝানো হয় সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশন বলতে যে তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই সৃষ্টির যে বৈচিত্র্যতা সেটাও আসলে এখানে প্রকাশ পাচ্ছে। সো আমরা যখন আকাশের দিকে তাকাই তখন আসলে আকাশের এখন যেহেতু চারিদিকে এত বেশি আর্টিফিশিয়াল লাইট যে আকাশের সেই সৌন্দর্যটা আমরা দেখতে পাই না, কিন্তু আমরা যখন খুব এই আর্টিফিশিয়াল লাইটের বাইরে যেয়ে যখন আমরা কোনো নির্জন এলাকায় যাই তখন আমরা কিন্তু দেখতে পাই যে আকাশে সেই তারাগুলো কত সুন্দর দেখা যায়, এবং তখন আমরা আসলে সে আকাশের বিশালতা দেখতে পাই এবং আকাশের সৌন্দর্যটা অনুভব করতে পারি। তো এখানে এই বার্ড শব্দটা দিয়ে ম্যানিফেস্টেশন বোঝা যায়। ম্যানিফেস্টেশন বলতে যে এটা দিয়ে বোঝান যা হয় হচ্ছে বিং এলিভেটেড, যে জিনিসটা কত উঁচু মানের সেটা বোঝানো হয় আসলে। যে আমরা যখন সে আকাশের দিকে তাকাই যে আকাশের সেই ঔজ্জ্বল্য, আকাশের যে সৌন্দর্য তারার মাধ্যমে প্রকাশিত হয়, সেই প্রকাশিত সৌন্দর্যটাকে এখানে বোঝানো হয়েছে। তাফসীরকারগণ সেটাও এখানে উল্লেখ করেছেন যে তারার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের যে বিশালত্ব, আকাশের যে সৌন্দর্য সেটাকে এখানে প্রকাশিত করেছেন, এবং এই যে তারার অবস্থান এবং তারাগুলোর উজ্জ্বলতা তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিশালত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সৃষ্টি কৌশল সেটাও হচ্ছে ম্যানিফেস্ট করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পাওয়ার সেটা আমাদের সামনে চলে আসে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এত বিশাল আকাশ তৈরি করেছেন, সে আকাশকে এত সৌন্দর্যমণ্ডিত করেছেন, এবং সে আকাশের মধ্যে আমরা যদি তারকারাজির যে শক্তি, সেই তারকারাজির যে ক্ষমতা, তারকারাজির মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পাওয়ার দিয়ে দিয়েছেন সেটাও যদি আমরা চিন্তা করি তাহলে দেখব যে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা, তার যে ম্যাজেস্টি, তার যে পাওয়ার সেটা কুদরা সেটাকে প্রকাশ করছে, এবং সেটাও হচ্ছে ম্যানিফেস্টেড হচ্ছে এর মাধ্যমে। সো একদিকে হচ্ছে আল্লাহ এর মাধ্যমে আমরা যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের ম্যানিফেস্টেশন পাচ্ছি, তার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সৃষ্টি, তার সৃষ্টির মাধ্যমে আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতা আল্লাহর যে পাওয়ার, সে পাওয়ারের যে ম্যানিফেস্টেশন সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এই বার্ড শব্দের মাধ্যমে সেই ম্যানিফেস্টেশনটাকেই প্রকাশ করা হচ্ছে এখানে। সো
এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক্সিস্টেন্স, তার যে উইজডম এবং তার যে পাওয়ার, এই সমস্ত কিছুই হচ্ছে আমাদের সামনে প্রকাশিত হচ্ছে, এবং সেটাও হচ্ছে এই বার্ড শব্দটা দিয়ে বোঝানো হতে পারে। তো এখানে আমরা দেখি যে বিভিন্ন তাফসীরকারগণ এর ব্যাখ্যা করেছেন বিভিন্নভাবে, যেমন ইবনে আব্বাস, মুজাহিদ, আদ-দাহাক, কাতাদা, তাদের মাধ্যমে এসেছে যে আল বুরুজ শব্দটা দিয়ে তারকারাজিকে বোঝানো হয়েছে। কুরতুবী বর্ণনা করেছেন এটা। আবার আরেক জায়গায় বলা হয়েছে যে বুরুজ শব্দটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্দর সৃষ্টি সেটাকে বোঝানো হয়েছে। আবার আরেকটা ব্যাখ্যা এসেছে যে এই বুরুজ শব্দটা দিয়ে আসলে ১২টা যে পোস্ট, সে ১২টা পোস্টের কথা বলা হয়েছে, এবং এখানে মেইনলি বোঝানো হয়েছে যে বিভিন্ন সময়ে সূর্য এবং চাঁদ, আমরা জানি যে আমরা যদি দেখি যে সূর্যের যে উদয় এবং অস্তের যে স্থান দেখি, তাহলে দেখব যে গ্রীষ্ম, বর্ষা, অর্থাৎ সামার, উইন্টার, ডিফারেন্ট সিজনে সূর্যের সানরাইজ এবং সানসেট, সূর্য উদয় এবং সূর্যাস্তের জায়গা কিন্তু চেঞ্জ হয়। তো সেই চেঞ্জের সময়, চেঞ্জের যে জায়গা, সেই অনুযায়ী এই জায়গাগুলোকে ভাগ করা হয়েছে, এবং তাফসীরকারগণ বলেছেন যে এখানে বুরুজ বলতে বিভিন্ন জায়গাগুলোকেও বোঝানো হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো আমরা ইন শর্ট এখানে যেটা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আকাশের শপথ করেছেন, এবং আকাশের শপথ করার মাধ্যমে আকাশের মধ্যে যে বিশাল তারাগুলো রয়েছে, সে তারাগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিশালত্ব, সেগুলোর কথা এখানে উল্লেখ করেছেন। সো এখানে মোস্টলি শপথ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অ্যাটেনশন, দৃষ্টি আকর্ষণ করছেন যে জিনিসের দিকে বুরুজ শব্দটা দিয়ে, সেটা হচ্ছে একদিকে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তারকারাজির যে সৌন্দর্য, সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। আরেক দিকে আমরা দেখতে পাচ্ছি যে বুরুজ শব্দটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রোটেকশন আমাদের জন্য দিচ্ছেন, সেটার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। সো দুইটা দিকে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই দুইটা দিকের উপরে আমরা যদি খেয়াল করি, তাহলে যেই জিনিসটার উপরে আমাদের ফোকাস চলে যায়, সেটা হচ্ছে যে এই দুইটা জিনিসেরই ক্রিয়েটর কে। এই দুইটা জিনিসের ক্রিয়েটর হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং যখন আমরা এটা নিয়ে চিন্তা করব, তখন স্বাভাবিকভাবেই আমরা যে জিনিসটা বুঝতে পারবো, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ম্যাজেস্টি, যে কে সৃষ্টি করেছেন এই বিশালত্ব, এবং যিনি এই বিশালত্ব তৈরি করতে পারেন, যিনি এই বিশাল সৃষ্টি তৈরি করতে পারেন, তিনি কত বিশাল, এবং যিনি এই বিশাল জিনিসের অধিকারী, তার তিনি যা কিছু আমাদেরকে দিয়েছেন, তারপরে যা কিছু তিনি আমাদেরকে বলবেন, অটোমেটিক্যালি সেগুলো মেনে চলার মধ্যেই হচ্ছে আমাদের জন্য কল্যাণ। এবং যতক্ষণ পর্যন্ত আমরা তার এই বিশালত্ব মেনে নিব, মেনে নিয়ে তার যে কথা সেগুলোকে আমরা অনুসরণ করব, তার গাইডেন্স আমরা ফলো করব, ততক্ষণ পর্যন্তই আমাদের লাইফটা মিনিংফুল হবে, এবং ততক্ষণ পর্যন্তই হচ্ছে আমরা হচ্ছে একটা সাকসেসফুল লাইফের দিকে যেতে পারবো। কারণ কমপ্লিটলি আমরা তার কাছে যদি সারেন্ডার করতে পারি, তাহলেই হচ্ছে আমাদের জীবনের যে সার্থকতা, সেটা আমরা খুঁজে নিতে পারবো।